নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কেকেআর নিয়ে নতুন কিছু আপডেট দাও, বা কেএল রাহুল, সঞ্জু স্যামসন এবং রিসেন্টলি রোহিত শর্মা, তাদের নাম যে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই নিয়ে কি খবর আছে? রোহিত শর্মা কি কেকেআরে আসবে? রিউমারটা বেশ কিছুদিন ধরে চলছে, তবে ডে বাই ডে মানুষের প্রশ্নও এটা নিয়ে বাড়ছে। তো চলো একটু হালকা করে যদি আলোচনা করা যায়। দেখো, নতুন করে একদম ব্রেকিং নিউজ কিন্তু কিছু নেই। অভিষেক নায়ার হেড কোচ হচ্ছে, সেটার পর থেকে নতুন কোনো কনফার্মেশন আসেনি। কেকেআরের বাকি কোচিং স্টাফ নিয়েও কিছু আপডেট আসেনি, বা রিটেনশন নিয়েও নতুন করে কিছু আপডেট আসেনি। এবার অভিষেক নায়ার হেড কোচ হবে, তারপর থেকে কেন রোহিত শর্মার নামটা কেকেআরের সঙ্গে যুক্ত হচ্ছে? এটা জাস্ট একটা মানুষের স্পেকুলেশন। কেননা রোহিত শর্মা হচ্ছে তোমার অভিষেক নায়ারের সঙ্গে কাজ করে। অভিষেক নায়ার রোহিত শর্মার পার্সোনাল মেন্টর বলতে পারো। এই যে বর্তমানে রোহিত শর্মা এত রোগা হয়ে গেছে, একটু ভুঁড়ি হয়ে গিয়েছিল, একদম ফিট লাগছে, প্রায় 10 কেজি ওয়েট কমিয়েছে, সেটাও অভিষেক নায়ারের সঙ্গে ট্রেনিং করেই কমিয়েছে। তো মানুষজন এটা এক্সপেক্ট করছে, যেহেতু এখন অভিষেক নায়ার কেকেআরের হেড কোচ এবং অভিষেক নায়ার আর রোহিত শর্মার সম্পর্ক এত ভালো, দুজনের বেস্ট ফ্রেন্ডের মতো সম্পর্ক, সেখানে অভিষেক নায়ার তো রোহিত শর্মাকে কেকেআরে নিয়ে আসতেই পারে, যেখানে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের আর ক্যাপ্টেন নয়, সেই সব ব্যাপারগুলো থাকছে। কিন্তু এখানেই সেই সেম কানেকশন যেটা কেএল রাহুলের সঙ্গেও জুড়ে দেওয়া হয়েছে, অভিষেক নায়ারের সঙ্গে অ্যাকচুয়ালি অনেকেরই সম্পর্ক ভালো, সেটা দীনেশ কার্তিক হোক, শ্রেয়াস আইয়ার হোক, কেএল রাহুল হোক বা রোহিত শর্মা। ফলে সেগুলো কিন্তু স্পেকুলেশন চলছে। এবার যদি আমরা কেএল রাহুলের কথাটা বলি, সেটা নিয়েও কিন্তু সেইভাবে একদম প্রপার আপডেট নেই। বাট শোনা যাচ্ছে যে কেকেআর নাকি কেএল রাহুল বা ঈশান কিষানকে অ্যাপ্রোচ করেছে ট্রেডের জন্য। কেএল এর হবার চান্স একমাত্র কোন দিক দিয়ে থাকছে, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। তারা সঞ্জু স্যামসনের ওপরও ইন্টারেস্ট দেখিয়েছে। এবার সঞ্জু স্যামসন কিন্তু রিলিজ হতে পারে, সেই নিয়ে আমরা আগে আলোচনা করেছি, রাজস্থানেতে থাকতে চাইনি। এবার সেখানে কেকেআরের সব থেকে বেস্ট চান্স যদি সঞ্জু অকশানে আসে, সঞ্জু স্যামসন, কারণ তাকে অকশানে পাওয়া যাবে এবং কেকেআর যদি কেকেআরের কাছে পসিবল একটা বড় অ্যামাউন্টের টাকা নিয়ে অকশানে যাওয়া, সেখানে সঞ্জু স্যামসনকে তুলে নেওয়া। তবে তার আগে যদি সঞ্জু স্যামসনকে দিল্লি ট্রেড করে নেয়, সেই ক্ষেত্রে কিন্তু সঞ্জু এলে, সে অ্যাজ এ ক্যাপ্টেন, উইকেট কিপার, ব্যাটসম্যান দিল্লিতে এলে, কেএল দিল্লিতে না থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু কেএল এর ট্রেড হওয়ার চান্সটা বেশি থাকছে এবং সেখানে কিন্তু কেএল কেকেআরে আসতে পারে। তো সেখানে কেএল রাহুলের কেকেআরে আসাটা অনেকটা সঞ্জু স্যামসনের দিল্লি ক্যাপিটালসে যাওয়ার উপরও ডিপেন্ড করে আছে। যদি না সঞ্জু দিল্লিতে যায়, কেএলকে কিন্তু দিল্লি নাও ছাড়তে পারে, সেই ব্যাপারটা থাকছে। ফলে কেকেআরের কাছে কেএল অথবা সঞ্জুকে পাবার একটা ভালো রকম চান্স আছে। কিন্তু রোহিতের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। রোহিত শর্মা খেলা হচ্ছে তোমার মুম্বাই ইন্ডিয়ান্স টিমে। এবার সেখানে সব কিছু ডিপেন্ড করে আছে আম্বানি কি চাইছে। শুধুমাত্র অভিষেক নায়ার চাইলে, রোহিত শর্মা চাইলেই যে মুম্বাই ছেড়ে কলকাতায় রোহিত শর্মা চলে আসবে, ব্যাপারটা সেরকম না। ইভেন রোহিত শর্মা হয়তো চাইবেও না মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে আসতে, কারণ আম্বানির কাছে সেই পাওয়ারটা আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা জাস্ট একটা স্পেকুলেশন যে রোহিত শর্মা কেকেআরে আসতে পারে, কেননা অভিষেক নায়ার কেকেআরের হেড কোচ হচ্ছে, যে রোহিত শর্মার ভালো বন্ধু, রোহিত শর্মার মেন্টর। দেখো, যদি এত সহজ হতো তাহলে তো অনেক ট্রান্সফার হয়ে যেত, এবং যদি মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত ছাড়তেই চাইতো, সেটা লাস্ট ইয়ারই ছাড়তে পারতো, যেখানে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে দেওয়ার পর অত কিছু হয়েছিল এবং দেন মেগা অকশন ছিল। সেই সময় যখন রোহিত মুম্বাই ছাড়েনি, তার মানে কিন্তু তুমি ধরতে পারো যে রোহিত কিন্তু মুম্বাইতেই সম্ভবত অবসর নিতে চলেছে, মুম্বাইতেই পরের 2 বছরও খেলবে। এটা মানো বা না মানো, এটা আম্বানিরই পাওয়ার, যেই কারণে হার্দিককে ক্যাপ্টেন করে তার আন্ডারে জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, এইরকম বড় বড় নামেদের সে খেলাতে পারছে। এটা অন্য কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি হলে পসিবল হতো না, কেউ না কেউ দল ছাড়তো, এটা হতোই। বাট মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু সেই ক্ষমতাটা আছে, এটা মানতে হবে তোমাকে। এবং যদি মুম্বাই চায় যে রোহিতকে আমরা ছাড়বো না, সেখানে কোনোভাবেই রোহিতকে পাওয়া পসিবল না। এটাই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। আর কেকেআর রোহিতকে অ্যাপ্রোচ করেছে বা এই করেছে, এই নিয়ে কোনো খবরও নেই, জাস্ট স্পেকুলেশন যে অভিষেক নায়ার কেকেআরের কোচ হলে সে রোহিত শর্মাকে নিয়ে আসবে। মনে হচ্ছে না সেরকম কিছু হবে, চান্সও নেই, কোনো খবরও নেই সেই নিয়ে। এক্সপেক্ট করতে পারো হয় সঞ্জু স্যামসন অথবা কেএল রাহুল, যেখানে সব কিছুই ডিপেন্ড করে আছে সঞ্জু স্যামসনের মুভের ওপর। সঞ্জুকে পাবার চান্স কেকেআরের বেশি, বাট সঞ্জু দিল্লিতে ট্রেড হলে সেখানে কিন্তু কেএলকে পাবার চান্সটা থাকবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যদি বলো রিয়েলিস্টিক্যালি কার চান্সটা বেশি, সেই নামটা এখনোই কিন্তু সঞ্জু স্যামসন। বাকি তো রোহিত শর্মার ব্যাপারটা এখনও কোনো খবরই নেই, জাস্ট কোনো ভালো সোর্স থেকে রিপোর্টও করা হয়নি, শুধুমাত্র ওটা নিয়ে স্পেকুলেশন চলছে। তো এই আপডেটটাই দেওয়ার ছিল, অনেকে জিজ্ঞেস করছিলে।
বাকি হ্যাঁ, শ্রেয়াস আয়ারকে নিয়েও একটা ভালো আপডেট দিয়ে রাখি যে সে কিন্তু এখন সম্পূর্ণ আউট অফ ডেঞ্জার। একটা অপারেশন করাতে হয়েছে, তবে সে কিন্তু এখন আইসিইউর বাইরে, এবার ধীরে ধীরে রিকভার করছে। তো তাকে নিয়ে আর কোনো মানে ভয়ের কারণ নেই। এবার রিকভারি করতে যে সময়টা লাগবে সেই সময়টা তো লাগবে। তো সেখানে শ্রেয়াসকে নিয়েও এটা কিন্তু ভালো খবর আছে। কালকেই এসেছিল খবরটা, জানানো হয়নি তোমাদেরকে, আজকে জানিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।